ফ্রি লেখাপড়া করবে, কোনো খরচ লাগবে না তাদের, একেবারে বিনা পয়সায় ইন্টারমিডিয়েট পাস করবে যদি জামাত ক্ষমতায় যায়। আমার দেশের 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে জামাত যদি ক্ষমতায় যায়। আমার দেশের 60 মানুষদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে জামাত যদি ক্ষমতায় যায়। আমরা আমাদের দেশের আমাদের সন্তানদেরকে তাদেরকে বেকার রাখতে চাই না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের হাতে ভিক্ষা তুলে দিতে চাই না, আমার দেশের মা বোনদের হাতে আমাদের সন্তানদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই। কাজ করে জীবিকা নির্বাহ করে তারা তাদের সংসার চালাবে, এটা হচ্ছে জামাতের কমিটমেন্ট। প্রিয় বোনেরা আমার, আজকে তারা এটা বুঝতে পেরে হুমকি দিচ্ছে মেয়েরা কেন্দ্রে যাবে না, মেয়েদেরকে নানাভাবে তাদেরকে বাধা সৃষ্টি করছে। শোনেন, আজকে ইউনূস সাহেবের, ডক্টর ইউনূস সাহেবের যে কমিটমেন্ট আপনাদেরকে বলি, তিনি বলেছেন ইতিহাসের নজিরবিহীন একটি নিরপেক্ষ নির্বাচন করে তিনি ক্ষমতা থেকে বিদায় নেবেন। আমরা বিশ্বাস করি সেটাই হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আর্মি সহ আমাদের দেশের আইন প্রয়োগকারী যত সংস্থা আছে তারা সবাই মাঠে নেমে গিয়েছেন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। 12 তারিখে সকাল 7টায় ভোট শুরু হবে। ফজরের নামাজ পড়ে আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে যে হাজির হবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দেবেন। ইনশাআল্লাহ পারবেন কিনা? আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন এবং বিপন্ন মানুষের মুক্তির জন্য একটি জুলুম মুক্ত, শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ পাক কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ভারতীয় সীমান্ত ঘেঁষা ইসলামের সুমহান ঐতিহ্যে লালিত মহেশপুর উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মহতী নির্বাচনী মহিলা সমাবেশের পুরুষ ও মহিলা উভয় অঙ্গনের জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন সকল পর্যায়ের আমার মহিলা মা বোনেরা, মেয়েরা, নেতৃত্ব সাথী শুভাকাঙ্ক্ষী তথা গোটা মহেশপুর প্রস্তাবপুরের আপমর জনসাধারণকে, বিশেষ করে কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, কৃষিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ল এনফোর্সিং এজেন্সিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন as well as police administration, সাংবাদিক বন্ধুগণ, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, জনজীবনের সকল পর্যায়ে সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য জাতির প্রতি সালাম, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি প্রথমেই বলতে চাই, আমরা জামাত ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন, সুষ্ঠু ন্যায় বিচার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক
রাষ্ট্র গঠনের মাধ্যমে কোরআন হাদিসের এই মহৎ কারখানা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, দিন হবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, মানব সেবা আমাদের অন্যতম ইবাদত। ইনশাআল্লাহ আমরা পারে গেলে মানবতা রক্ষা করা হবে। অসহায় বঞ্চিত মানুষের জান মাল জীবন সম্পদ, ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক অধিকার রক্ষাপূর্বক বাংলার পার্লামেন্ট সহ গোটা বাংলার জনজীবনে মানব কল্যাণের শান্তির পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা পাওয়ারে গেলে কি করতে চাই? 1 নম্বর জননিরাপত্তা, 2 নম্বর আইন ও সুবিচার, 3 নম্বর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, অর্থাৎ ইসলামের সমান আদর্শের আলোয় মডার্ন সায়েন্স ফিলসফি and technology in accumulation with all categories of practical knowledge. বাস্তব জ্ঞান এবং ইসলামের সুমহান আলোকিত পরীক্ষিত জ্ঞানকে একত্রিত করে দিয়ে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করব, বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আমার দেশের তরুণ শিক্ষিত যুব সম্প্রদায় বেকারত্বের অভিশাপ থেকে বেঁচে যাবে। চাকরি নিতে গেলে আর লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগবে না। আমি প্রফেসর মতিউর রহমান আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে বলছি, 1 টাকা ঘুষ কোন চাকরি নিতে গেলে লাগবে না ইনশাআল্লাহ। এরপরে জননিরাপত্তা, অর্থাৎ আমি মুসলিম, আমার শক্তি বলে নাকে তেল দিয়ে আমি আমার দ্বারা পরিবার পরিজন নিয়ে ঘুমাতে পারবো, অথচ অমুসলিম সম্প্রদায় হুমকির সম্মুখীন হবে, চাঁদাবাজির সম্মুখীন হবে, ব্যবসায়ী সম্প্রদায় চাঁদা দিতে বাধ্য থাকবে। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, মানব কল্যাণ মুক্ত, মাতৃত্বের মর্যাদা, মাতৃত্বের মর্যাদার পতাকা না উড়ানো পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আলো আর অন্ধকারের লড়াইয়ের চূড়ান্ত ফল জানাবেন জন্য। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অবকাঠামোগত টেকসই উন্নয়ন করা হবে। অবশ্য আমাদের ইসামতি কুদলা কপোতাক্ষ চিত্রা নদী হাওড় খাল বিলগুলো খনন পূর্বক নাট্যতা ফিরিয়ে দিয়ে নদী সম্পদকে মানব কল্যাণের উৎস হিসেবে সরকারি বিধিবদ্ধ মোতাবেক আমরা বন্দোবস্ত পাবো। দখলদারিত্ব উচ্ছেদ করবো, ভূমিদস্যু অবৈধ দখলদারিত্ব চলবে না। মহেশপুরের মাটি হবে আদর্শ কোচ্চানপুরের মাটি হবে মানব সেবার মহান কল্যাণ কেন্দ্র। আমি পরিশেষে বলতে চাই, আমার মেয়েদেরকে ইতিমধ্যে লাঞ্ছিত করা হয়েছে, আমরা ধৈর্য ধরেছি, হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না। I would like to draw kind attention of the law enforcing agencies and their respectable authorities to take novel initiative so that নিরাপত্তার সঙ্গে আমরা ভোট দিতে পারি। আমি বিশ্বাস করি নিরাপত্তার সঙ্গে সুষ্ঠু, অবাধ, নিরাপত্ত, উৎসবমুখর, প্রতিযোগিতাপূর্ণ ইলেকশন হবে। কারণ দলীয় ক্ষমতা এখন নেই, ক্ষমতা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। অতএব দিনের ভোট আর রাতে অনুষ্ঠিত হবে না, ঢেলেটাকে গান শুকাবে না, নিরাপত্তার সঙ্গে ও আমার ভাইয়েরা মেয়েরা বলেরা ভোট কেন্দ্রে আসবেন। কোন সমস্যা হলে গভর্নমেন্ট আছে, আমরা আইন হাতে তুলে নেবো না, কোন প্রতিরোধ করে তুলে আমরা প্রতিরক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সর্ব অবস্থায় মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য আমি আমাকে আমার দলকে আমরা লক্ষ্য করে দিয়েছি। এই দেশের মাটিতে শান্তির মানব কল্যাণের পতাকা পার্লামেন্টে না উঠবে 12 তারিখে
খেদমতে ইমানি তাকওয়ার ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমাদের একটি মেয়ে এসছে নেত্রী, আমি তাকে হৃদয়ের গভীর থেকে সম্মান জানিয়ে স্নেহ জানিয়ে দোয়া করে আমি শেষ করছি। আপনাদের সকলের আল্লাহ কল্যাণ করুক। আল্লাহ তুমি তোমার রহমত বরকত চাদরের রহমতের চাদর দিয়ে তুমি আমার মহেশপুর কোটচাঁদপুরকে সহ গোটা বাংলার মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে নিরাপত্তা দাও এবং অসত্যকে লুণ্ঠিত করে সত্যের পতাকা উড়িয়ে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো থাকবেন।